হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর আজকের ভিডিওটা আমি শুরু করছি ভোর 6টা থেকে। এই ভোরের দিকে না ওয়েদারটা এত সুন্দর লাগে, বেশ হালকা মৃদুমন্দ একটা বাতাস বইছে। আহা, কি বাজে ভালো লাগছে সে বলার নয়। যাই হোক, এখন আজকাল আমার এই সপ্তাহটা একটু অন্যরকমভাবে কাটছে। রাত আর দিন দুটো উল্টো হয়ে গেছে। জাপানে আমরা আসার পর এই প্রথমবার হাজব্যান্ডের নাইট ডিউটি পড়লো, তো সেই সুবাদে আমারও সব কিছুই একদমই চেঞ্জ হয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তবে আমার না এই কটা দিন মোটেও ভালো যাচ্ছে না, কেননা বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ডের নাইট ডিউটি চলছে। পুরো এক সপ্তাহ হতে যায়, আজকে লাস্ট দিন। তো কটা দিন ওর যখন নাইট ডিউটি চলছে আর আমারও না রাত্রে ঘুম হচ্ছে না, ওই জন্য চোখ মুখের অবস্থা মোটেও ভালো নয়। চাটা করবো, চাটা খেতে খেতেই আমি রান্না চাপাবো। পুরো এক সপ্তাহ ধরে এই নাইট ডিউটিটা চলছে, আর আজকে রাত্রে গেলেই এই ডিউটিটা মোটামুটিভাবে শেষ হয়ে যাচ্ছে। জাপানে আসার পর এই প্রথমবার ওর নাইট ডিউটি পড়লো। তাতে কি হয়েছে, ওর তো রাতে ঘুম হয়ই না, ওকে ডিউটি করতে হয়। আর আমারও না রাত্রে ঠিকভাবে ঘুমই হয় না, কেননা একলা তো একা এখানে পুরো, আর চারদিকটা কেমন থমথমে, হালকা একটু ভয় লাগে না বলবো না, লাগে একটু, আর একটু কেমন যেন লাগে। তো সেই সুবাদে আমারও না ঘুমটা একদমই হয় না, পুরো রাত্রে জেগে থাকি, কিছু না কিছু করতে থাকি। আর যেহেতু ওর ডিউটিটা পুরো 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, তো ও 8:30 9টার মধ্যেই চলে আসে। তো ওই জন্য আমি কি করি না, দুপুরে রান্নাটাই একদম সেরে নিই। আর সকালবেলা এই যে এখন 6:30 মতো বাজে, এই যে চা আমার অলরেডি হয়ে গেছে, আর ব্রেড তো সেঁকলামই, আর ব্রেডে হালকা একটু জ্যাম লাগিয়ে নিয়েছি। আর অলরেডি ডাল তো আমি বসিয়ে নিয়েছি, তাড়াতাড়ি রান্না বান্না করবো, কারণ ও 9টার মধ্যেই চলে আসে। তো এসে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়, আর আমিও তার সঙ্গে খেয়ে নিই। আর যেহেতু পুরো রাত ঘুম হয় না, তো এখন প্রচণ্ড আমাকে ঘুম পেয়েছে, আর মাথাও প্রচণ্ড পরিমাণে ধরেছে। এই যে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চা আর ব্রেডটা খেয়ে নিচ্ছি। আর অলরেডি তো আমি প্রেসার কুকারে ওই একটু ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে একটু পালং শাকের চচ্চড়িও করে নেব। মানে সকাল সকাল রান্না করছি, তেমন কোনো মশলাদার রান্নাবান্নাও করব না, তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু রান্না করব, আর একটু যেন হেলদিও হয়। কারণ দুজনের এখন টাইমিংটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেমনভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে না। ওই জন্যই ভেবেছি তাড়াতাড়ি হয়ে যাবে তেমন কিছু রান্না করব। আজকে ডাল, একটু চচ্চড়ি, এইটুকুই করেছি। আর এখানে আমি একটু ভাতটাও চাপিয়ে নেব। তো বলতে বলতে না ও ওই 9টা বাজে না, তার আগেই পৌঁছে যায়, মানে 8:45-এর মধ্যেই পৌঁছে যায়। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমোতে থাকি, কেননা পুরো রাত্রি ধরে তো ঘুম হয় না। এই জন্য না মাথা ব্যথা একদম যন্ত্রণা করতে থাকে, যেন মনে হয় যত তাড়াতাড়ি আমার রান্নাবান্না শেষ হয়ে যায় তত ভালো। তো এখানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আর আমি ডালটা করি অনেক সময় একটু শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে, কিন্তু অনেক সময় না একটু পেঁয়াজ ভেজে যদি ডালটা করা যায় না, আমার খেতে একটু ভালো লাগে। মানে সবসময় একই ধরনের তো ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু পেঁয়াজ ভেজে ডালটা খেতে থাকি। তো ডাল ফাল হয়ে গেছে, আর এই যে এখন সব রান্নাবান্না করে গ্যাস ট্যাস ভালো করে মোছামুছি করে তারপর একদম স্নান টান সেরে আমি চলে এসেছি। কারণ সকাল সকাল এই স্নানটা করার পর একটু ফ্রেশ বলে মনে হয়। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফ্রেশ লাগছে। কারণ আমার দিন রাত উল্টো হয়ে গেছে, মানে এখন হচ্ছে আমার রাত, আর রাতটা হচ্ছে দিন। তো দুটো ওলট পালট হয়ে গেছে, দিনের বেলা ঘুমোই, রাতের বেলা জাগি। তো চলো, এই যে এখন আমি ভাতটা বেড়ে নিয়েছি, একটু ডাল চচ্চড়ি নিয়েছি, আর সঙ্গে ওর জন্য একটু দইও দিয়েছি। ও দই খেতে বেশি ভালোবাসে। আর দুটো পাঁপড়ও ভেজে নিয়েছি, কারণ শুধু চচ্চড়ি আর ডাল ছিল তো ওই জন্য। তো খেতে খেতে আমি ওকে ওটাই বলছিলাম যে আজকে লাস্ট নাইট ডিউটি তো, আর নেই তো। তো ও বলছিল আর হবে না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে না আমরা পুরো এই 5 থেকে 6 ঘন্টা ঘুম দিয়েছি। দিয়ে এখন ঘড়িতে বাজে 5টা। তো কিছু ফল কেটে নিয়েছি, ওই একটু আপেল ছিল, একটু শসা, দুটো ফল কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে এই ফলটুকু এখন খেয়ে নেব। এখন 5:30টার মতো বাজে, আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখি বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আর আজকে মনে হয় বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। আর আমার চোখ দেখো, যেন মনে হয় চোখগুলো ফুলে গেছে।
এমনিতেই চোখ ছোট, তারপর ঘুম থেকে ওঠার পর আরও চোখটা ছোট হয়ে গেছে। যাই হোক, আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি, তো চলো ফলটা খাই। আর এই যে বললাম না যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা নামবে, দেখো চারদিকটা কেমন মেঘলা করে এসেছে, এই বুঝি নামলো। তো যাই হোক, বাড়িতে এসে আবার ওর জন্য কিছু রাত্রে ডিনার তৈরি করে দিয়েছি। ও রাত্রে তেমন ভাত রুটি খায় না, ওই পোহা উপমা এসবই খায়। তো সব কিছু ব্যাগ রেডি করে দিই, এই যে ও বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে ওই সন্ধে 7টার মতো। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ বাড়ির সবার সঙ্গে কথাবার্তা বলার পর এই যে ডিনার নিয়ে বসেছি। একা একা খেতে না একটুও ভাল লাগে না, আর এই ঘরটাতে একা আছি যেন একটা শূন্যতা ফিল কাজ করছে। তো আজকে তেমন কিছু করিনি, 1 পিস রুটি করেছি আর সঙ্গে একটু ফুলকপি ভাজা, আমার খুব ফেভারিট। খেয়ে দিয়ে একটু বাড়ির সবার সঙ্গে কথা বলবো, তারপর সারা রাত্রি এই সববার ভিডিও দেখবো। ভিডিও দেখতে দেখতে আমার সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যায়। এই সপ্তাহের দিনগুলো আমার কাছে কিভাবে যে কাটছে সে আমিই জানি। পুরো রাত্রি জুড়ে আমি কখনো একটু ভিডিও দেখি, কখনো ভিডিও এডিট করি, কখনো কিছু নিজের মতো করে সময় কাটাই। এই করতে করতে আমার দিনগুলো কাটছে। এখন বাজে 3টে, 2:45 বাজে, মানে বলতে বলতে 3টে হয়েই যাবে। আমি এত রাত্রে বসে বসে এইসব বানাচ্ছি। এতক্ষণ এডিট করলাম ভিডিও, দিয়ে আর ভাল লাগছিল না। এই যে গত 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি নাইট ডিউটি চলছে, হাজব্যান্ডের চলছে, আমারও চলছে। সেইখানে আমি এইগুলো বানানো শিখছিলাম। এই যে এখানে 100 yen শপ থেকে ক্রুশ কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটাই মোক্ষম সময় কিছু শেখার। এটা একা একা কি ভালো লাগে, কেমন যেন একটা শূন্য শূন্য লাগছে, চোখে একদম ঘুম নেই। ওই ঘুমটা পাবে আমার এই সকালবেলা। সারা রাত্রি ধরে আমি এই কাণ্ড কারখানাই করে যাচ্ছি। যেহেতু পুরো রাত্রি জেগেই থাকি, একটুও ঘুম আসে না, আর সবসময় মোবাইল দেখতে মোটেও ভালো লাগে না। তাই সবসময় না আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি, আর আমার হাতের কাজ শিখতে খুব ভালো লাগে। তাই এই যে এখন ইউটিউব দেখে দেখে কিছু ক্রোচেটের ফুল বানানো শিখছি, সঙ্গে আরও বেশ কিছু জিনিস বানিয়েছি, পরে একদিন সময় করে তোমাদেরকে দেখাবো। ছোটবেলায় আমি একবার মায়ের কাছ থেকে এই ক্রুশের আসন একটা বুনেছিলাম, কিন্তু সে বহু বছর আগে, তখন আমি ক্লাস 7 কি 8-এ পড়তাম। সে কবে শিখেছিলাম সব ভুলে জল খেয়ে গেছি। তো এখন আবার নতুন করে শেখার খুব ইচ্ছে হয়েছে, এই জন্য এখন এই রাতগুলোকে কাজে লাগাচ্ছি আমি। সব থেকে বড় কথা কি বলতো, এই সব করতে করতে আমার সময়টা বেশ ভালোই কেটে যায়, ওতে একটুও আমার ভয়ও লাগে না, আর কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। এখন কিন্তু 5টা বাজে, দাঁড়াও দেখাচ্ছি বাইরে। এই যে ভোরের আলো ফুটে গেছে। এখন বললাম না ঘড়িতে ওই 5টা মতো বাজে। বেশ কয়েকদিন হচ্ছে আমি সকালবেলায় ভোরের দৃশ্যটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারি। মানে কখনো তো ওই 4:30 কি 5টার সময় ওঠা হয় না, আমি ঘুম থেকে উঠি 6টার সময়। তবে এই কটা দিন না আমার বেশ ভালো লাগছে, বেশ মৃদুগন্ধ, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, খুব সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।